রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, ঠিক কিনা বলেন? আজকে সেই রমজান নিয়ে আমাদের কোনো প্রস্তুতি নাই। দুঃখের বিষয়, রমজান নিয়ে আমাদের কোনো প্রস্তুতি নাই। আর সাহাবায়ে কেরামের প্রস্তুতি ছিল, রমজান মাস আসার আগেই তারা ঘরগুলোকে পরিপাটি করতেন, বিছনাবাটিগুলো পরিপাটি করতেন, কিভাবে একটা মাস বেশি করে ইবাদত করা যায়। এই রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস আমাদের দরজায় কোরআন আসতেছে। সাবধান মুসলমান, সাবধান যুবক, এই রমজান মাসে প্রত্যেকটা যুবককে 30টা রোজা রাখতে হবে, ঠিক কিনা বলেন? যেই কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, সকাল সন্ধ্যায় এই কোরআন তেলাওয়াত করতে হবে। রাজি আছেন? আজকে ঘরে যায় ফরমান জারি করবেন, সাবধান, রমজান মাসে রোজা না রাখলে ঘরের মধ্যে দিনের বেলা কোনো রান্না বান্না হবে না। শুধু শিশু বাচ্চারা ছাড়া প্রত্যেককে রোজা রাখতে হবে। এই ফরমান জারি করতে পারবেন তো ইনশাআল্লাহ? মুসলমান, রহমত, মাগফিরাত, নাজাত আল্লাহ আমাদেরকে কেন দিয়েছেন জানেন? আমরা বাকি 11 মাস গুনাহ করি, একটা মাস যদি আমরা ইবাদত করি, আল্লাহ তাআলা এই 10 দিনের রহমত দিয়ে আমাদের গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা হতাশ হইস না, রহমতের পরে আমি আল্লাহ তোদের জন্য আরো 10 দিন দিছি মাগফিরাত। কি? এই মাগফিরাতে তোদের সব গুনাহগুলো ক্ষমা করা। আমার কাছে বেশি বেশি দোয়া কর, আমার কাছে কান্নাকাটি কর, আমি আল্লাহ মাগফিরাতে তোদের গুনাহগুলো মাফ করে দিব। যদি এই মাগফিরাতের 10 গুনাহ মাফ করাইতে না পারোস, তাহলে আরো 10 দিন আছে নাজাত। কথা বলেন? আরো 10 দিন আছে কি? এই নাজাতের 10 দিন বেশি করে কান্নাকাটি কর, আমি আল্লাহ তোদের গুনাহগুলো মাফ করে দিব। যদি রহমত, মাগফিরাত, নাজাতেও যদি মাফ করাইতে না পারোস, তোদের জন্য আমি আল্লাহ আরেকটা সুযোগ রাখছি, সেটা হলো শবে কদর। আল্লাহর কত সুযোগ দিব বলেন? আল্লাহর কত সুযোগ দিবে? আল্লাহ বলে, আমি তোদের জন্য এমন একটা রাত রাখছি, যে রাত হলো 1000 রাতের চেয়ে উত্তম, ঠিক কিনা বলেন? এই রাত যদি কারো ভাগ্যে নসিব হয়ে যায়, 1000 রাত্র ইবাদত করলে যে সওয়াব, আল্লাহ বলে এক রাত্রে আমি সেই সওয়াব তোদেরকে দিয়ে দেব। আল্লাহু আকবার। ক্ষণিকের এই দুনিয়ায় আল্লাহর নাফরমানি করেন না। যুবক, আল্লাহর নাফরমানি করো না। বাবা, আল্লাহর নাফরমানি করো না। বোন, আল্লাহর নাফরমানি করো না। মাহে রমজান এসেছে আমাদেরকে পুত পবিত্র করার জন্য, ঠিক কিনা বলেন? মাহে রমজান এসেছে জাহান্নাম থেকে আমাদেরকে জান্নাতে প্রবেশ করানোর জন্য। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কার মানুষের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে যায় যায় কোরআনের দাওয়াত দেয়। মক্কার কাফেররা কোনোভাবেই কোরআনের দাওয়াত যখন বন্ধ করতে পারে না, আল্লাহর নবীর পুত্র সন্তান ছিল, তারা মারা গেল, ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে আবু জেহেল বাড়িতে বাড়িতে, দোকানে দোকানে যেয়ে যে মক্কার মানুষদেরকে বলে, এ মক্কার মানুষেরা এদিকে আসো, মুহাম্মদকে নিয়ে তোমরা মাথা ঘামাঘামি করো না, মুহাম্মদকে নিয়ে আর টেনশন করো না, চিন্তা করো না। আমিও এখন থেকে মুহাম্মদকে নিয়ে টেনশন করি না, চিন্তা করি না। মক্কার কাফেরেরা বলে, আবু জেহেল এই কথা আপনি কেন বললেন? আপনার সকল ষড়যন্ত্রই তো হলো মুহাম্মদের বিরুদ্ধে। এখন বলতেছেন মুহাম্মদকে নিয়ে টেনশন করো না, মাথা ঘামায়ও না, কারণ কি? বলে, শোনো শোনো, মুহাম্মদের পুত্র সন্তান ছিল, তারা গতকালকে মারা গেছে। পুত্র সন্তান মারা যাওয়া মানে বংশ শেষ হয়ে যাওয়া, ঠিক না বলেন? পুত্র সন্তান থেকেই তো বংশ পরম্পরা বাড়ে, মেয়েদের থেকে না, ছেলেদের থেকে। এই কারণে সব যুবকরা আইসা, যাদের সন্তান হয় না, বলে, হুজুর দোয়া করেন আমার যাতে একটা পুত্র সন্তান হয়, হুজুর আমার যাতে একটা কন্যা সন্তান হয়, ঠিক কিনা বলেন? পুত্র সন্তানের জন্য সবাই বেশি লালায়িত থাকে, ঠিক না? আল্লাহ নবীর পুত্র সন্তানরা যখন মারা গেলেন, মক্কার কাফিররা মক্কার মানুষদেরকে বলতেছে, শোনো শোনো, মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদের পুত্র সন্তান মারা গেছে, মুহাম্মদের বংশ শেষ। আমার নবীকে মক্কার কাফেররা নির্বংশ বইলা গালি দেয়। ইন্না শানিআকা হুয়াল আবতার। মক্কার কাফেররা আমার নবীকে আবতার বলে গালি দিয়েছে, নির্বংশ বইলা গালি দিয়েছে। আমার নবীর হৃদয়ে কষ্ট লাগছে, দিলের মধ্যে কষ্ট লেগেছে। আমার নবী কষ্ট পাইতেছে, কান্না করতেছে। আল্লাহর নবীর চোখের পানি
আল্লাহর নবীর চোখের পানি রব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। রব্বুল আলামিন সূরাত আলাম নাশরাহ লাকা নাজির করে দিলেন। আর জিবরাইলকে বললেন, ও জিবরাইল, জমিনে যাও, আমার হাবিবকে মক্কার কাফেররা নির্বংশ বইলা গালি দিছে, আমার নবী কষ্ট পাইতেছে, আমার নবীকে যে বলে দাও, আমার হাবিবকে যে বলে দাও, মক্কার কাফেররা আপনাকে নির্বংশ বইলা গালি দিছে, হাবিব আপনি কষ্ট পাবেন না। ওরাফানা লাকা যিকরাক, আপনার পুত্র সন্তান মারা গেছে, তাতে কি হয়েছে? আপনার নাম নেওয়ার জন্য আল্লাহ তাআলা এই জমিনে কোটি কোটি আপনার উম্মত বানায়া দিবে। ও নবী, আপনি কান্না করবেন না, কষ্ট পাবেন না, আল্লাহ তাআলা আপনার জন্য এমন উম্মত বানায়া দিবে, সব পয়গম্বরের চাইতে আপনার উম্মতের সংখ্যা হবে বেশি। আপনার উম্মত আপনাকে কেমন ভালোবাসবে আপনি কি জানেন? আল্লাহ বলছে আপনার উম্মত আপনাকে এমন ভালোবাসবে, কোনদিন আপনার উম্মত আপনার চেহারা দেখে নাই, আমরা আমার নবীদের চেহারা দেখি নাই, ঠিক কিনা বলেন? নবীজির জবানের কথাও আমরা শুনি নাই, ঠিক কিনা বলেন? নবীজির চেহারা না দেখলে কি হবে? নবীজির জবানের কথা না শুনলে কি হবে? আল্লাহর কসম করে বলি, এই দিলের মধ্যে যত ভালোবাসা আছে, সব ভালোবাসা হলো সর্বপ্রথম আমাদের কলিজার টুকরা নবীজির জন্য। এই নবীর জন্য যদি আমাদের মাল দিতে হয়, আমরা মাল দিতে রাজি আছি। এই নবীর জন্য যদি জীবন দিতে হয়, আমরা জীবন দিতে রাজি আছি, ঠিক কিনা বলে? যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আল্লাহর নবীর জন্য বুলেটের সামনে এই বুকটা পেতে দিতে রাজি আছি। নাই? যদি না থাকেন তাহলে আপনার ঈমান নাই, আপনি মুনাফিক, আপনি বেঈমান। ও যুবক, দেখো না, পঞ্চগড়ে 3 জন রাসূলের আশিক আল্লাহর নবীর জন্য জীবন দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? শাহবাগের চত্বরে আল্লাহর নবীর জন্য ওলামায়ে দেওবন্দের সন্তানেরা জীবন দিয়ে দিয়েছে। যখন কাফেরেরা আমার নবীর ব্যঙ্গচিত্র অঙ্কন করেছিল, ঢাকার রাজপথে আমরা আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় মিছিল করেছি, ঠিক কিনা বলেন? শুধু মিছিল না, আল্লাহর নবীর জন্য যদি জীবন দিতে হয়, সর্বপ্রথম ওলামায়ে দেওবন্দের সন্তানেরা অগ্রভাগে থাকে, ঠিক কিনা বলেন? আমরা বিশ্বনবীর শিষ্য। তুমি আমার মাকে গালি দাও, আমার বাবাকে গালি দাও, আমাকে গালি দাও, কোনো সমস্যা নাই, আমরা কষ্ট পাই না, দুঃখ পাই না। আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবীকে গালি দিলে কলিজা ছিঁড়ে যায়। আমি তোমাকে জ্যান্ত পুঁতে ফেলতে পারি, কোনো দ্বিধা করি না, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিশ্বনবী মুস্তাফা, আমার নবী তোমার নবী। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূল পাঠাইছি, তোমরা যদি কষ্ট পাও, তোমাদের রাসূলও কষ্ট পায়। আমরা কষ্ট পাইলে আমাদের নবীও কষ্ট পায়, ঠিক কিনা বলেন? এই নবী আমাদের জন্য তায়েফের ময়দানে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, ঠিক কিনা বলেন? এমনকি আমার নবী আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ, আপনি যেই দিন বিচারকের আসনে বসবেন, আমার অনুমতি ছাড়া আমার একটা উম্মতকেও জাহান্নামে ফেলতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। এ যুবক, সেই নবীকে তুমি ভালোবাসো না? তোমার চেহারার মধ্যে তাকাইলে সেই নবীর সুন্নত পাওয়া যায় না। তোমার শরীরের মধ্যে তাকাইলে মেসি আর রোনাল্ডোর গেঞ্জি পাওয়া যায়। তুমি রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখা মিছিল করো। আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় তো তোমাকে কোনোদিন রাজপথে মিছিল করতে দেখলাম না, ঠিক কিনা বলেন? তাহলে তুমি কেমন আশেক হইলা? রাসূলের সুন্নত তুমি মানো না, প্রস্রাব করো দাঁড়ায়া দাঁড়ায়া কুত্তার মতো। আছে কি আছে? কিছু যুবক আছে দেখবেন রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে,
আরে দাঁড়ায়া দেয়া প্রস্রাব করে তো কুকুর, মানুষ কোনোদিন দাঁড়ায়া প্রস্রাব করতে? যদি বলো হুজুর প্যান্টের কারণে দাঁড়ায়া তো প্রস্রাব করতে করে বৈশাখ প্রস্রাব করতে পারি না, যেই প্যান্টের কারণে তুমি বৈশাখ প্রস্রাব করতে পারো না ওই প্যান্ট তোমার জন্য পরা জায়েজ নাই। কথা বলেন। আবার কিছু মানুষ আছে বাম হাত দিয়া সিগারেট খায়, বাম হাত দিয়া চা খায়, বাম হাত দিয়া খাবার খায়। কথা বলেন। এগুলো আল্লাহ রসুলের সুন্নত পরিপন্থী কাজ। ও যুবক একটা কথা মনে রাখবা, আল্লাহর নবীর সুন্নত যদি তুমি না মানো হাসরের ময়দানে নবী তোমাকে সুপারিশ করবে না, আর আমার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তুমি যদি মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তুমি যদি কোনো খেলোয়াড় নায়িকা গায়িকা, তুমি যদি কোনো খেলোয়াড় নায়িকা গায়িকা নর্তকীকে ভালোবাসো, মনে রেখো হাসরের ময়দানে তার সাথে তোমার হাসর নাসর হবে। মুমিনের ভালোবাসা এত সোজা না, মুমিনের ভালোবাসার দাম আছে। মুমিনের ভালোবাসা কোন খেলোয়াড় গায়িকা নায়িকা নর্তকীর জন্য মুমিনের ভালোবাসা হতে পারে না। মুমিনের ভালোবাসা হবে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। যেই নবীজি আমাদের জন্য কেঁদেছেন রব্বি হাবলিয়া উম্মতি, এখনো কান্না করতেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন হাবিব আপনি আমার এমন একজন পয়গম্বর, আপনি আমার এমন একজন নবী। ওগো হাবিব আমি সব পয়গম্বরদের নাম ধরে ডাক দিছি, ইয়া মূসা ইয়া ঈসা ইয়া ইব্রাহিম ইয়া ইসমাঈল ইয়া আইয়ুব ইয়া ইউনুস ইয়া দাউদ। আল্লাহ আমার নবীর নাম ধরে ডাক দেয় নাই। আমার নবীকে আল্লাহ এত ভালোবাসে, আমার নবী কম্বল মুড়া দিয়া ঘুমায় আছে, আল্লাহ ডাক দেয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা। সুবহানাল্লাহ। আমার নবীকে এত ভালোবাসে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমার নবীকে কখনো আল্লাহ মুহাম্মদ বইলা ডাক দেয় নাই। সেই নবীকে তুমি মুসলমান যুবক ভালোবাসো না? এ যুবক সেই নবীর ভালোবাসা তোমার দিলের মধ্যে নাই। আজকে তোমাদের হাতে ধরে পায়ে পড়া বলা যায় আমার নবী রহমাতুল লিল আলামিন। আমার নবী কেমন নবী? আমার নবী রাস্তা দিয়া যখন হাঁটে গাছগুলো আমার নবীকে সালাম দেয়। আমার নবীর হাতের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আমার নবীর মর্যাদা সম্মান এত বেশি, আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সাবধান সাবধান এ দুনিয়ার মানুষ, তোমরা কেউ আমার নবীর সামনে উঁচু গলায় কথা বলবা না। ভালোবাসা কাকে বলে? আল্লাহ সবাইকে ডাক দিয়ে বলছে সাবধান, আমার নবীর সামনে কেউ উঁচু গলায় কথা বলবে না। আমার নবীর উঁচু গলার চাইতে আওয়াজের চাইতে আমি আল্লাহ কারো উঁচু আওয়াজ পছন্দ করি না। আল্লাহু আকবার। এখনো বোঝো না যুবক তুমি কোন নবীর উম্মত? হাসরের ময়দানে সব পয়গম্বর ইয়া নফসি বলবে, আর আমার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। জান্নাতটা কি এমনি পায়া যাইবারে যুবক? জান্নাত কি বগুড়ার দই, নাটোরের কাঁচা কলা, টাঙ্গাইলের চমচম? না না না, জান্নাত এত সোজা পাওয়া যাবে না। জান্নাত পাইতে হলে নবীর আশিক হতে হবে, আশিক রাসূল হতে হবে। শুধু জিলাপি খাওয়া আশিক রাসূল হলে হবে না, নবীজির জন্য প্রয়োজনে রক্ত দিতে হবে, ঠিক কিনা বলেন? তাগুতের সামনে দাঁড়ায় বলতে হবে আমি আমার জীবনের চাইতে আমার নবীকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? ও যুবক তুমি কেমন নবীর উম্মত? তোমার নবীর কত পাওয়ার! তোমার নবীকে সারা পৃথিবীর মাখলুকরা পর্যন্ত সম্মান করে, সালাম দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার 13টা বছর মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিছে। কত বছর? জোরে বলেন। 13 বছর দাওয়াত দেওয়ার পরে মক্কার কাফেরেরা আমার নবীর উপরে এমন অকাথ্য নির্যাতন, এমন জুলুম আমার নবীর উপরে মক্কার কাফেরেরা করছে। আল্লাহ তাআলা নির্দেশ দিয়া বলে হাবিব আপনি এখন আর মক্কায় থাকবেন না। 13 বছর মক্কায় আপনি কোরআনের দাওয়াত দিবেন, মক্কার কাফেরেরা আপনার উপর অত্যাচার নির্যাতন করতে করতে আপনাকে শেষ করে দিছে। ওগো নবী আমার আল্লাহর নির্দেশ হলো এবার আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন। কোথায়? আমার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা শুরু করলেন, নিজের
ভূমি জন্মভূমি, যেখানে নবীজির মা শুয়ে আছেন, যেখানে নবীজির বাবা শুয়ে আছেন, নবীজির জীবন কৈশোর কেটেছে যেই মক্কায়, যেই বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহকে আল্লাহর নবী এত ভালোবাসেন, এত ভালোবাসেন। আল্লাহর নবী আল্লাহর নির্দেশ পায়া যখন সাইয়েদনা আবু বকরকে নিয়ে মক্কা থেকে হিজরত করার জন্য মদিনায় রওনা দিলেন, নবীজি বারবার বাইতুল্লাহর দিকে তাকায় আর কান্না করে, এ বাইতুল্লাহ, তোকে ছেড়ে তো আমার যেতে মন চায় না রে বাইতুল্লাহ, আমি কি করব বাইতুল্লাহ? মক্কার কাফেরেরা আমাকে বাইতুল্লাহে থাকতে দিল না। আল্লাহর নবীর চোখের পানি আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না, জিবরাইলকে পাঠায় দিয়েছেন, ও জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধু বাইতুল্লাহর দিকে তাকায়া তাকায়া কান্না করতেছে, আমার বন্ধুকে যা বইলা দাও আমার নবী মক্কা থেকে মদিনায় যাইতেছে, আমার নবীর সাথে মাত্র আবু বকর আর আমার নবী, আর কিছুদিন পরে আমার নবী মক্কা মদিনা থেকে 10,000 সাহাবী নিয়ে আইসা মক্কা বিজয় করবে। আল্লাহু আকবার। যেই কাফেরেরা আমার নবীকে মক্কা থেকে বের করে দিছে, ওই কাফেরেরা আমার নবীর ভয়ে ঘরের মধ্যে তালা লাগায় বসে থাকবে। আল্লাহু আকবার। যেই মক্কার কাফেরেরা বাইতুল্লাহর চাবি আমার নবীকে দেয় নাই, আমি আল্লাহ আমার নবীকে আর কিছুদিন পরে সেই বাইতুল্লাহর চাবির মালিক বানায় দিব। সাইয়েদনা আবু বকর সহ আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় রওনা শুরু করলেন। মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 500 কিলোমিটার। কত কিলোমিটার? দামি কোনো গাড়ি নাই, ট্রেন নাই, প্লেন নাই, মক্কার আঁকা বাঁকা পাহাড়ি পথ, পাহাড়ি রাস্তা। এখন যদি হয় 500 কিলোমিটার, 1450 বছর আগে তার দূরত্ব হবে কম হলেও 1000 কিলোমিটার। কারণ ওই সময় তো আধুনিক রাস্তাঘাট। নবীজি পাহাড়ের আঁকা বাঁকা মরুভূমি জঙ্গল পার হয়ে নবীজি মক্কা থেকে মদিনায় গেছেন। 1, 2, 3 দিনের সফর না রে বাবা। কোন বর্ণনায় আসছে 40 দিন লেগেছে, কোন বর্ণনায় আসছে 15 দিন লেগেছে। নবী আমার এত কষ্ট করে করে মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা শুরু করলেন। নবীজি হাঁটতেছেন, ঘোড়াও হাঁটতেছে, হাঁটতে হাঁটতে ঘোড়া ক্লান্ত হয়ে গেল। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ যাওয়ার পরে যখন খাবার শেষ হয়ে গেল, পানি শেষ হয়ে গেল, 2-3 দিন পর্যন্ত আল্লাহর নবী কিছু খায় না, সাইয়েদনা আবু বকরও কিছু খায় না, খাবার শেষ হয়ে গেছে। যেই ঘোড়া বাহনের উপরে নবীজি চড়ে চড়ে মদিনার দিকে যাচ্ছিলেন, সেই ঘোড়াও ক্লান্ত হয়ে গেছে। সামনের দিকে আর ঘোড়া পা বাড়াতে পারে না। আল্লাহর নবী ঘোড়ার পিঠ থেকে নেমে গেলেন, আর ঘোড়া ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, আপনি আমার পিঠ থেকে নামবেন না, আপনি হলেন রহমাতুল লিল আলামিন, আমি ঘোড়া বেঁচে থাকতে আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, এই দুঃখ কষ্ট আমি ঘোড়া সহ্য করতে পারবো না। ঘোড়া নবীকে ডাক দিয়া বলে, আপনি আমার পিঠে চড়ে বসেন। আল্লাহর নবী বলেন, না না, আমিও ক্ষুধার্ত, ঘোড়া তুমিও ক্ষুধার্ত। সুবহানাল্লাহ। আমার নবী একটা ঘোড়ার প্রতিও ইনসাফ করছে, দয়া করছে। আজকে আমরা মানুষ হইয়া মানুষের প্রতি দয়া করি না, মানুষকে হত্যা করি, মানুষকে গালি দেই, ঠিক কিনা বলেন? 1 হাত জায়গার জন্য আমরা মানুষকে খুন করতে দ্বিধা করি না, অথচ নিজেকে আবার নবীর উম্মত দাবি করি, ঠিক কিনা বলেন? সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, আর কোন মুসলমানকে হত্যা করা কুফরি, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী ঘোড়াকে ডাক দিয়া বলে, ঘোড়া, আমিও ক্ষুধার্ত, তুমিও ক্ষুধার্ত। ঘোড়া বলে, আমি ক্ষুধার্ত হইলে কি হইছে? আমি আপনার খেদমত করতে করতে প্রয়োজনে আমি শহীদ হয়ে যাব, তারপরে আপনি আমার পিঠে চইরা বসেন। সুবহানাল্লাহ। নবীজি ঘোড়ার পিঠে হাত দিয়ে আদর করে বলেন, না না, চলো আমরা হাঁটি। আল্লাহু আকবার। নবীজি 3 দিন পর্যন্ত কিছু খায় না। সাইয়েদনা আবু বকরকে ডাক দিয়েছে, আবু বকর, দেখেন আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় কিনা। সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, আশেপাশে তো কোনো বাড়িঘর দেখা যায় না। এবার চলতেছে সাইয়েদনা আবু বকর দেখেন প্রচন্ড রৌদ্রের মধ্যে মেঘমালা আমার নবীকে ছায়া দিতেছে। আমার নবীর গায়ে রৌদ্রের আলো লাগে না, আকাশের মেঘ আমার নবীকে ছায়া দেয়। দুপুরবেলা মরুভূমির পাথরগুলো গরম হয়ে গেছে। নবীজি যখন পাথরের উপরে পাড়া দেয়, আল্লাহর নবীর বরকতে ওই পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, পাথর রে,
কারণ কি আমার পায়ের নিচে পড়লেই তুলার মতো নরম হয়ে যাও। পাথরের জবান খুলে গেছে। পাথর ডাক দিয়া বলে, আল্লাহর নবী, কেন তুলার মতো নরম হব না? আপনার পায়ের নিচে তো আমি পাথর শক্ত থাকতে পারি না। আপনি তো শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। সাদিস শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি। আল্লাহু আকবার। আমার নবীকে গাছ সালাম দেয়, আমার নবীর হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, আমার নবীর বরকতে শক্ত পাথর নরম হয়ে যায়। আল্লাহু আকবার। এবার হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, সাইয়েদনা আবু বকর একটু সামনে আগায় তাকায়, দেখে একটা বাড়ির মতো দেখা যায়। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, উনজুর ইলাল আমাম, সামনের দিকে একটু তাকায় দেখেন একটা বাড়ির মতো দেখা যায়, একটা বাড়ির মতো দেখা যায়। নবীজি তাকায়া যখন একটা বাড়ির মতো দেখলেন, নবীজি একটা মুস্কি হাসি দিয়া বললেন, আবু বকর চলেন চলেন, ওই বাড়িতে যাই আমরা কিছুক্ষণ বিশ্রাম নিব, একটু পানি পান করব, যদি ওদের কাছে কোনো খাবার থাকে আমরা একটু খাবার গ্রহণ করে বিশ্রাম করে আবার যখন রোদ কমে যাবে তখন আবার আমরা মদিনার দিকে রওনা শুরু করব। সাইয়েদনা আবু বকর সহ আল্লাহর নবী হাঁটতে 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 প্রচন্ড রৌদ্রের মধ্যে ওই বাড়ির কাছে যেয়ে পৌঁছালেন। দেখেন মরুভূমির মধ্যে ছোট্ট একটা কুঠুরি, ছোট্ট একটা ঘর, ভিতর থেকে ঘরের দরজাটা নক করা, ভিতর থেকে ঘরের দরজা নক করা। আল্লাহর নবী বললেন, আবু বকর যান, যা বলেন দরজা খুলতে। নক করেন, সাইয়েদনা আবু বকর আগে যা বললেন, ইফতাহিল বাব, ইফতাহিল বাব, এ ঘরের মধ্যে কে আছো, দরজাটা খুলে দাও। একবার দুইবার তিনবার ডাকার পরে কোনো আওয়াজ আসে না। চতুর্থবারের মতো যখন ডাক দিল, ইফতাহিল বাব, দরজাটা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ আসলে, কে গো তোমরা, কোত্থেকে তোমরা আসছো? আমার ঘরে কোনো পুরুষ মানুষ নাই, আমি একজন মহিলা একা মাত্র ঘরের মধ্যে। আমার নাম হলো উম্মে মাবাদ, আমার স্বামীর নাম হলো আবু মাবাদ। আমরা এতটা গরিব, আমার স্বামী বকরি চড়ানোর জন্য মাঠে গেছে। আমার স্বামী বিকালবেলা ঘরে আসবে সন্ধ্যার আগে আগে, এর আগে তো আমি দরজা খুলতে পারবো না। সাইয়েদনা আবু বকর বলে, বোন তোমার দরজা খোলার দরকার নাই, আমরা দুইজন পথিক, জিতু মিনাল মক্কা ইলাল মদিনা, আমরা মক্কা থেকে আসছি মদিনার দিকে যাব, জিনা মিনাল ইলাল মদিনা, আমরা মদিনার দিকে যাব, আমরা দুইজন মুসাফির, তোমার ঘরে যদি কোনো খাবার থাকে আমাদেরকে একটু খাবার দাও, 3 দিন পর্যন্ত আমরা কিছু খাই না। এই কথা শোনার পরে উম্মে মাবাদ করুণ সুরে উত্তর দিল, ও মুসাফিরেরা, তোমরা আমার কাছে খাবার চেয়েছো, আনা ফাকিরুন জিদ্দান, আমরা তো গরিব মানুষ, খাবার কোত্থেকে পাবো, ঘরে কোনো খাবার নাই। সাইয়েদনা আবু বকর বলে, বোন রে, আনা আতশানুন জিদ্দান, প্রচন্ড পিপাসার্ত আমরা দুইজন মানুষ, যদি খাবার না থাকে ঘরের মধ্য থেকে একটু পানি হলেও আমাদেরকে দাও, আমরা কলিজাটা ঠান্ডা করি। এতটা পিপাসার্ত, ক্লান্ত, পরিশ্রান্ত। ঘর থেকে আওয়াজ দেয়, এ মুসাফির, আমাদের ঘরে কোনো খাবার পানিও নাই, আমার স্বামী পানির মশক নিয়ে গিয়েছেন, আসার সময় কূপ থেকে পানি নিয়ে আসবে, আমাদের ঘরে কোনো খাবার থাকলে আমরা তোমাদেরকে দিয়া মেহমানদারি করতাম। এই কথা শোনার পরে সাইয়েদনা আবু বকরের মন খারাপ হয়ে গেল। আল্লাহর নবী আর সাইয়েদনা আবু বকর দুইজন উঠানের সামনে দাঁড়ানো, দেখো ঘরের সামনে একটা বকরি বাঁধা। কি বাঁধা? বকরিটা বাঁধা। আল্লাহর নবী বলে, আবু বকর, এই যে উম্মে মাবাদের ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, আপনি একটু উম্মে মাবাদের থেকে অনুমতি নেন, বকরি থেকে আমরা একটু দুধ দোয়া দুইজনে পান কইরা কোন রকম পিপাসাটা নিবারণ করি। সুবহানাল্লাহ বলে। সাইয়েদনা আবু বকর বলে, উম্মে মাবাদ, তোমার ঘরের সামনে বকরি বাঁধা, আমাদেরকে অনুমতি দাও, তোমার বকরি থেকে আমরা একটু দুধ দোয়া দুইজনে খাই, দুইজনে পান করি। উম্মে মাবাদ বলে, মুসাফিরেরা শোনো, আমার ঘরের সামনে তুমি যে বকরি দেখতেছো, এই বকরিটা হলো অসুস্থ, এই বকরিটা হাঁটতে পারে না, চলতে পারে না, দুধ দিবে কোত্থেকে? আল্লাহর নবী বলে, আবু বকর কি বলছে? রহমাতুল লিল আলামিন বকরি নাকি অসুস্থ, হাঁটতে চলতে পারে না, দুধ দিবে কোত্থেকে? আল্লাহর নবী বলে, আবু বকর
বকরি হাঁটতে পারুক চলতে না পারুক এটা ওর আর জানার বিষয় না, শুধু অনুমতিটা আনেন। কি আনেন? এবার আবু বকর বলে, বোন তুমি শুধু অনুমতি দাও, দুধ দোয়ানোর দায়িত্ব আমাদের। এবার মহিলা মনে মনে একটু রাগ করছে, এতবার বলতেছি অসুস্থ বকরি হাঁটতে পারে না, দুধ দেবে কোত্থেকে? একটু রাগ হয় না? দ্বিতীয়বার বলার পরে সাইয়েদনা আবু বকর বলে, শুধু অনুমতি দাও, দুধ দোয়ানোর দায়িত্ব আমাদের। তৃতীয়বার অনুমতি দেয় না। আমরা হইলে কি করতাম? কি করতাম? আরে কি তোর অনুমতি, আগে জবাই কর, খায়া আগে জীবন বাঁচাই। আমরা খাইতে পারি না, আর হ্যাঁ আছে আর বকরি লয়া। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী তৃতীয়বার রাহমাতুল লিল আলামিন বললেন, আবু বকর আপনি শুধু অনুমতি নেন। তৃতীয়বার যখন অনুমতি নেওয়ার জন্য সাইয়েদনা আবু বকর ঘরের দরজায় নক করলেন, উম্মে মাবাদ একটু রাগান্ত হয়ে বলল, ঠিক আছে যাও, দুধ দয়া পারলে তোমরা পান করো। এই কথা বলার পরে উম্মে মাবাদ মনে মনে ভাবে, হায় রে, কারা আমার সাথে এত সুন্দর করে বিনয়ের সাথে কথা বলতেছে। এই মরুভূমির মধ্যে দুইজন যুবক আর আমি একা মহিলা, তারা চাইলে তো আমার থেকে অনুমতি না নিলেও পারতো। ঠিক কিনা বলেন? কে এত সুন্দর কথা বলে, এত সুন্দর আচরণ? উম্মে মাবাদের মনের মধ্যে একটু কৌতূহল সৃষ্টি হলো। উম্মে মাবাদ একটু ঘরের দরজা খুইলা তাকায় দেখলেন তার বাড়ির উঠানে দুইজন মানুষ দাঁড়ানো। একজন যুবক। উম্মে মাবাদ বলে, এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। হায় রে, ওই যুবকের চেহারার দিকে তাকায় মনে হলো আমার বাড়িতে কোনো মানুষ আসে নাই, মনে হয় আমার বাড়িতে আকাশের চাঁদ উদিত হয়েছে। আরে তুমি দেখবা কোত্থেকে, তিনি তো রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলে? উম্মে মাবাদ বলে, আমি ওই যুবকের চেহারার দিকে তাকায়া আর নজর ফিরাইতে পারি না। এখন তো দুধ দোয়ামো, অনুমতি দেওয়া তো দূরের কথা, বলতেছি বাবা পুরা পারলে বকরি খায়া ফেলা। এত সুন্দর চেহারা, এত সুন্দর হাত, এত সুন্দর কান, এত সুন্দর চোখ। আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, আমি দেখতেছি আমার বাড়ি থেকে জান্নাতের খুশবু বের হচ্ছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলে, আবু বকর উম্মে মাবাদকে বলো একটা দুধ দোয়ানোর জন্য একটা পাত্র দিতে। সাইয়েদনা আবু বকর ডাক দিয়ে বলে, উম্মে মাবাদ একটা পাত্র দাও। প্রথম উম্মে মাবাদ ছোট একটা পাত্র দিলেন। আল্লাহর নবী বলে, ছোট পাত্রে হবে না, বড় পাত্র আনো। এবার উম্মে মাবাদ ঘর থেকে একটা বড় পাত্র দিলেন। আল্লাহর নবী দুধের পাত্রটা নিয়ে বকরির সামনে যাইতে দেরি, বকরি আমার নবীকে দেখা দাঁড়ায় গেলেন আর বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলে, বকরি সালাম দিলা, কারণ কি? বলে, কেন সালাম দিব না? আপনি মনে করছেন আমি আপনাকে চিনি নাই? আপনাকে আমি চিনে ফেলেছি। আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সমগ্র বিশ্বের জন্য, সমস্ত প্রাণীর জন্য নবী করে আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাইছেন। আমার নবী শুধু মানুষের নবী না, আমার নবী কুল কায়নাতের নবী। এবার নবীজি দুধের পাত্র নিয়ে বকরির কাছে গেলেন। অসুস্থ বকরি বলে, গো আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলে আমি ছিলাম অসুস্থ, হাঁটতে পারি না, চলতে পারি না। আপনাকে দেখার সাথে সাথে আমি বকরি সুস্থ হয়ে গেছি। এবার উম্মে মাবাদ ঘর থেকে তাকায় দেখে বকরি নবীজির সাথে কথা বলতেছে আর হাসতেছে। বকরি ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, অনেকদিন পরে আপনাকে পেয়েছি, মনের দুঃখগুলো সব আপনার কাছেই বলতে পারি, কারণ আপনি আমার নবী। আল্লাহু আকবার। বকরির সাথে আল্লাহর নবী এতটা আপন হইয়া কথা বলতেছে, বকরি হাসতেছে আর বলে, ওগো আল্লাহর নবী, আপনাকে না দেখলে মনে হয় আমি কোনোদিন সুস্থ হইতাম না। দেখেন, আমার মাকে ঘাস খাওয়ানোর জন্য মরুভূমিতে নিয়ে যায়, আমার মাকে খাবারের জন্য মরুভূমিতে নিয়ে যায়। আমি অসুস্থ, হাঁটতে পারি না, এই কারণে আমাকে নিয়ে যায় না, আমি খাবারে কষ্ট পাই, কিন্তু আপনাকে দেখার পরে আমি সুস্থ হয়ে গেছি। আল্লাহু আকবার। নবীজি ডাক দেয়, বকরি এদিকে আসো।
আমি তোমার থেকে দুধ দোয়ায় আমরা দুইজনে দুধ পান করব। এই কথা বলতে বকরি তার দুইটা পা দুই দিকে যখন ছেড়িয়ে দিলেন আর বললেন, ওগো আল্লাহর নবী, নেন আপনি আমার থেকে দুধ দোয়ান। আল্লাহর নবী বিসমিল্লাহ বলে বকরির ওই স্তনের মধ্যে হাত দিলেন, সাথে সাথে বকরির স্তনটা দুধে ভরপুর হয়ে গেল। আল্লাহর নবী এবার নিজের বরকতি হাত দিয়া দুধ দোয়াইতেছেন। বকরি থেকে দুধ দহন করতে 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 এক পাত্র দুধ হয়ে গেল। এবার আল্লাহর নবী দুধ যখন দোয়ানো শেষ, সাইয়েদনা আবু বকরকে ডাক দিয়া বলেন, ইয়া আবু বকর ইশরাব, এ আবু বকর তুমি পান করো। সাইয়েদনা আবু বকর বলে, না আল্লাহর নবী আপনি আগে পান করেন। আল্লাহর নবী বলে, না আপনি আগে পান করেন। নবীজি তার নিজের হাত মোবারক দিয়ে সাইয়েদনা আবু বকরকে দুধ পান করায় দিলেন। এবার নবীজিও নিজে দুধ পান করলেন। দুধ পান করার পরে আল্লাহর পয়গম্বর সাইয়েদনা আবু বকরকে বলে, আবু বকর দেখেন দুধের অবস্থা কি। সাইয়েদনা আবু বকর বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলি, যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও পাত্র থেকে দুধ কমে নাই। আরে কমবে কিভাবে? আমার নবী তো বরকতের নবী, ঠিক কিনা বলেন? বদরের যুদ্ধে যখন সাহাবীরা যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে গেলেন, আল্লাহর নবীর সাহাবীরা যখন যেখানে তাবু গাড়লেন, ওই পাশের মধ্যে একটা পানির কূপ ছিল। কিসের কূপ? ওই পাশে একটা পানির কূপ ছিল। ওই কূপটা এখনো আছে, যাকে বলা হয় বীরে লোহা। ওই পানির কূপটার পানি হলো লবণাক্ত পানি। সাহাবীরা আয়েশা বললেন, ওগো আল্লাহর নবী, এই কূপের পানি তো লবণাক্ত, এই পানি তো আমরা পান করতে পারবো না। যদি আমাদের জন্য একটা সুপেয় পানির কূপ থাকতো, আমাদের জন্য যুদ্ধ করতে সুবিধা হতো। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন কূপের কাছে যায় শুধু একটু থুতু আল্লাহর নবী কূপের দিকে নিক্ষেপ করলেন, সাথে সাথে লবণাক্ত পানি মিষ্টি হয়ে গেছে। আজও পর্যন্ত এই কূপ আছে। আল্লাহর নবীকে নিয়ে চাচা আবু তালেব সেই 1450 বছর আগে মক্কা থেকে সিরিয়ায় ব্যবসা করার জন্য যাচ্ছেন। মক্কা থেকে সিরিয়ার দূরত্ব হলো 1500 কিলোমিটার। যখন জর্দানের একেবারে সীমান্ত এলাকার কাছে গেলেন, আল্লাহর নবী একটু অসুস্থ হয়ে গেলেন। চাচা আবু তালিব মনে মনে ভাবলেন, ভাতিজাকে একটু রেস্ট করানো দরকার, একটু বিশ্রাম করানো দরকার। কিন্তু রেস্ট কোথায় করবে, বিশ্রাম কোথায় করবে? মরুভূমির মধ্যে তো বড় কোনো গাছ নাই, ছাওয়া দেয়। চাচা আবু তালিব আল্লাহর নবীকে একটা মৃত গাছের কাছে নিয়ে গেলেন, যেই গাছটা একেবারে মরে ঘুনে ধরে গিয়েছে, কোনো ডালপালা কিছুই নাই। আল্লাহর নবীকে নিয়ে ওই মৃত গাছের নিচে যখন বসাইলেন, সাথে সাথে আল্লাহর নবীর বরকতে ওই গাছ জীবিত হয়ে গেছে। আজও পর্যন্ত ওই গাছ আছে। সুবহানাল্লাহ বলেন। সেই গাছকে বলা হয় সাহাবী গাছ। সেই গাছকে বলা হয়, ও মুসলমান, আল্লাহর নবীর এমন মুজিজা, দিনকে দিন রাতকে রাত যদি বলি শেষ হবে না, ঠিক কিনা বলেন? এবার সাইয়েদনা আবু বকর আল্লাহর নবী দুধ পান করার পরে আস্তে আস্তে বিকাল হচ্ছে, রৌদ্রের তাপও কমতেছে। এবার আল্লাহর নবী বলেন, আবু বকর চলেন আবার মদিনার দিকে হাঁটা শুরু করি, রওনা শুরু করি। যখন সাইয়েদনা আবু বকরকে নিয়ে আল্লাহর নবী মদিনার দিকে আবার রওনা শুরু করলেন, উম্মে মাবাদ বলেন, এবার আমি আর ঘরে থাকতে পারলাম না। ঘরের দরজাটা খুলে লাফ দিয়ে আমি উঠানে নেমে আসলাম। দেখি আমার ঘরের উঠানটা ওই যুবকের শরীরের ঘেরানে পুরা একেবারে ঘেরান ছড়ায় গেছে। এমন ঘেরান আমি আজ পর্যন্ত কোনোদিন শুনি নাই। মনে হয় জান্নাতের খুশবুর ঘেরান পাচ্ছি। আল্লাহু আকবার। এবার উম্মে মাবাদ বলে, ওই দুইজন যুবক যখন মদিনার দিকে রওনা শুরু করলেন, আমি তাকায় দেখলাম আকাশের মেঘমালা যুবককে ছায়া দিতেছে। আমি পিছন থেকে তাকায় বলি, এ বরকতে মেহমানরা, তোমরা যেও না, আমার বাড়িতে আবার মেহমান হও, কারণ তোমাদের মতো এমন বরকতি মেহমান আমি আজ পর্যন্ত কোনোদিন পাই নাই। আরে পাবা কোত্থেকে? তিনি তো হলেন রহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলে? এবার বিকাল হয়ে গেছে। উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ বকরি চড়ায়া সন্ধ্যার আগে বাড়িতে আসছে। সন্ধ্যার আগে বাড়িতে ঢোকার সাথে সাথে উম্মে মাবাদকে ডাক দেয়, উম্মে মাবাদ দাও, এদিকে আসো। ব্যাপার কি? আজকে বাড়ির মধ্যে জানি কেমন ঘেরান পাইতেছি, এমন ঘেরান আমি আজ পর্যন্ত কোনোদিন পাই নাই। উম্মে মাবাদ ডাক দিয়ে বলে, স্বামী গো, শুধু ঘেরানই না, আসেন, আরো অনেক কারবার ঘটে গেছে, আরো আশ্চর্য ঘটনা ঘটছে, আসেন আসেন।
এবার উম্মে আবু মাবাদ ঘরে ঢুকছে, ঢোকার পরে দেখে এক পাত্র দুধ, এক পাত্র। কিরে বেটি, দুধ পালি কই থেকে, কে দুধ দিয়ে গেল? বলে আসেন, শুধু দুধ না, দেখেন আপনার বকরির দিকে তাকায়া, দেখে অসুস্থ বকরি হাসতেছে আর খেলতেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আবু মাবাদ বলে ঘটনা কি? বলে স্বামী, আপনি যখন সকালবেলা বকরি নিয়ে ঘাস খাওয়ানোর জন্য মাঠে গেছেন, ঠিক ভর দুপুরে আমাদের বাড়িতে দুইজন লোক আসছে, একজন যুবক। স্বামী বিশ্বাস করেন, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, তার চেহারা দেখে আমি আর নজর ফিরাইতে পারি নাই। স্বামী গো, মনে হয়েছে আমাদের বাড়িতে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। নবীজির সৌন্দর্যের বর্ণনা দিচ্ছেন স্বামী। এত সুন্দর তার চুল, এত সুন্দর তার হাত, এত সুন্দর তার চোখ, এত সুন্দর তার চেহারা, এত সুন্দর স্মার্ট। স্বামী এত সুন্দর করে কথা বলে, সাউতুন জামিল, এত সুন্দর আওয়াজ, কণ্ঠের আওয়াজ আমি আজ পর্যন্ত কোনোদিন শুনি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে মাবাদ বলে স্বামী দেখেন, এই বকরিও দেখতেছি ওই যুবকের সাথে কথা বলতেছে, অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। আবু মাবাদ বলে এমন ঘেরানো তো আমি আজ পর্যন্ত কোনোদিন পাই নাই। এ বেটি, সত্যি করে বল, কোথায় গেছে, কোন রাস্তা দিয়ে গেছে? বলে স্বামী এই রাস্তা দিয়ে মদিনার দিকে গেছে। আবু মাবাদ বলে বলস কি, বলস কি? যার জন্য আমি এই মরুভূমির মধ্যে ঘর বানাইছি, আমি আমার তাওরাত কিতাবের মধ্যে পড়েছি, শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে, তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি মক্কা থেকে মদিনায় এই পথে হিজরত করবে, আমি আমার তাওরাত কিতাবের মধ্যে পড়েছি। আর আমার পাদ্রী আমাকে বলছে, ওই মোহাম্মদকে যখন পাইবা আর দেরি করবা না, সাথে সাথে তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়া। আমি তো সেই নবীকে পাওয়ার জন্য এখানে ঘর বানাইছি। কোন পথ দিয়ে গেছে? বলে এই পথ। আগে আরবের মানুষ এত বুদ্ধিমান ছিল, কারণ ওই সময় তো আধুনিক টেকনোলজি। তারা ঘোড়ার 20টা ঘোড়ার পায়খানা দেখা তারা বইলা দিতে পারতো এটা কোন দেশের ঘোড়া। আল্লাহ তাআলা প্রত্যেকটা জাতিকে আল্লাহ তাআলা ঠেকায় রাখে না। আধুনিক টেকনোলজি, বিজ্ঞান, ম্যাপ, গুগল টুগল না থাকলে কি হয়েছে, আল্লাহ তাদের মাথায় এমন ব্রেন দিয়া দিত, তারা ঘোড়ার পায়খানা দেখা বলতে পারতো এই ঘোড়াটা কোন দেশের ঘোড়া, কোন দেশের ঘোড়া বলে দিতে পারতো। এবার আবু মাবাদ ঘোড়ার পায়খানা দিয়ে বলে, হ্যাঁ ঠিক আছে তোমার কথা, এই ঘোড়া হলো সেই আরবের ঘোড়া, মরুভূমির ঘোড়া, মক্কার ঘোড়া, ঠিক আছে। আর তিনি হলেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রী রে, এই নবীকে পাওয়ার জন্য তো এখানে ঘর বানাইছি, খেদমত করার জন্য। তাড়াতাড়ি করে গাট্টি বস্তা যা আছে তাড়াতাড়ি বান, ভেড়া বকরি যা আছে, চলো আমরাও মদিনায় যায়া সেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, সেই নবী হলেন আপনার আমার কলিজার টুকরা পেয়ারা নবী রাহমাতুল লিল। সেই নবীকে মুখে মুখে ভালোবাসলে হবে না, নবীকে ভালোবাসতে হবে তার সুন্নতের মাধ্যমে, ঠিক কিনা বলেন? নবীর সুন্নতগুলো জিন্দা করতে হবে, নবীর সুন্নতগুলো ঘরের মধ্যে কায়েম করতে হবে, ঢিলাকুলু ব্যবহার করতে হবে, মিসওয়াক করতে হবে, দস্তরখানা বিছায় ভাত খেতে হবে, আসসুস সালাম, এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিতে হবে, মুসলমান মুসলমানের সাথে কখনো রুড আচরণ করা যাবে না, এমনকি অমুসলিমের সাথেও না, ঠিক কিনা বলেন? লিনুল কালাম, উত্তম ব্যবহার করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, আর 3 দিন পরেই শুরু হচ্ছে মাহে রমজান, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, ঠিক কিনা বলেন? আজকে সেই রমজান নিয়ে আমাদের কোনো প্রস্তুতি নাই। দুঃখের বিষয়, রমজান নিয়ে আমাদের কোনো প্রস্তুতি নাই। আমাদের দেশের সবচেয়ে বড় প্রস্তুতি আমাদের জন্য যে রমজান মাস আসলে কিভাবে বেশি করে ব্যবসা করা যায়, 100 টাকার ছোলা কিভাবে 150 টাকা বেচা যায়, 60 টাকার দুধ কিভাবে 100 টাকা বিক্রি করা যায়, ঠিক কিনা বলেন? কিভাবে তেলের দাম বাড়ানো যায়, পেঁয়াজের দাম বাড়ানো যায়, চিনির দাম বাড়ানো যায়, গোশতের দাম বাড়ানো যায়, কিভাবে রোজাদারদেরকে কষ্ট দিয়া বেশি বেশি সিন্ডিকেট করে মুনাফা লাভ করা যায়। এটা হলো আমাদের বাংলাদেশের মুসলমানদের প্রস্তুতি। আর সাহাবায়ে কেরামের প্রস্তুতি ছিল, সাহাবায়ে কেরামের প্রস্তুতি ছিল রমজান মাস আসার আগেই তারা ঘরগুলাকে পরিপাটি করতেন,
বিছনাবাটিগুলো পরিপাটি করতেন কিভাবে একটা মাস বেশি করে ইবাদত করা যায়। এই রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস আমাদের দরজায় কোরআন আসতেছে। সাবধান মুসলমান, সাবধান যুবক, এই রমজান মাসে প্রত্যেকটা যুবককে 30টা রোজা রাখতে হবে, ঠিক কিনা বলেন? যেই কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, সকাল সন্ধ্যা এই কোরআন তেলাওয়াত করতে হবে। রাজি আছেন? আজকে ঘরে যায় ফরমান জারি করবেন, সাবধান, রমজান মাসে রোজা না রাখলে ঘরের মধ্যে দিনের বেলা কোনো রান্না বান্না হবে না। শুধু শিশু বাচ্চারা ছাড়া প্রত্যেককে রোজা রাখতে হবে। এই ফরমান জারি করতে পারবেন তো ইনশাআল্লাহ? মুসলমান, রহমত, মাগফিরাত, নাজাত আল্লাহ আমাদেরকে কেন দিয়েছেন জানেন? আমরা বাকি 11 মাস গুনাহ করি, একটা মাস যদি আমরা ইবাদত করি, আল্লাহ তাআলা এই 10 দিনের রহমত দিয়ে আমাদের গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা হতাশ হইস না, রহমতের পরে আমি আল্লাহ তোদের জন্য আরো 10 দিন দিছি মাগফিরাত। কি? এই মাগফিরাতে তোদের সব গুনাহগুলো ক্ষমা করা। আমার কাছে বেশি বেশি দোয়া কর, আমার কাছে কান্নাকাটি কর, আমি আল্লাহ মাগফিরাতে তোদের গুনাহগুলো মাফ করে দিব। যদি এই মাগফিরাতের 10 কেও গুনাহ মাফ করাইতে না পারোস, তাহলে আরো 10 দিন আছে নাজাত। কথা বলেন, আরো 10 দিন আছে কি? এই নাজাতের 10 দিন বেশি করে কান্নাকাটি কর, আমি আল্লাহ তোদের গুনাহগুলো মাফ করে দিব। যদি রহমত, মাগফিরাত, নাজাতেও যদি মাফ করাইতে না পারোস, তোদের জন্য আমি আল্লাহ আরেকটা সুযোগ রাখছি, সেটা হলো শবে কদর। আল্লাহর কত সুযোগ দিব বলেন? আল্লাহর কত সুযোগ দিবে? আল্লাহ বলে, আমি তোদের জন্য এমন একটা রাত রাখছি যে রাত হলো 1000 রাতের চেয়ে উত্তম, ঠিক কিনা বলে? এই রাত যদি কারো ভাগ্যে নসিব হয়ে যায়, 1000 রাত্র ইবাদত করলে যে সওয়াব, আল্লাহ বলে এক রাত্রে আমি সেই সওয়াব তোদেরকে দিয়ে দেব। আল্লাহু আকবার। দুঃখ আর পরিতাপ, আফসোসের বিষয় হলো এই রমজান মাসেও অনেক মুসলমান গ্যাস্ট্রিক আলসারের দোহাই দিয়া রোজা রাখে না। আপনাদের এলাকায় আছে কি আছে না? আমাদের ঢাকা শহরে অনেক আছে, পুরা বছর ভালো থাকে, মাগার রমজান মাস আসলেই তার গ্যাস্ট্রিক শুরু হয়ে যায়। এই সমস্ত গ্যাস্ট্রিক আলসারের ভাউতাবাজি দিয়া আপনি যদি রোজা না রাখেন, হাসরের ময়দানে পিটাতে পিটাতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ঠিক কিনা বলেন? ক্ষণিকের এই দুনিয়ায় আল্লাহর নাফরমানি করেন না। যুবক, আল্লাহর নাফরমানি করো না। বাবা, আল্লাহর নাফরমানি করো না। বোন, আল্লাহর নাফরমানি করো না। মাহে রমজান এসেছে আমাদেরকে পুত পবিত্র করার জন্য, ঠিক কিনা বলেন? মাহে রমজান এসেছে জাহান্নাম থেকে আমাদেরকে জান্নাতে প্রবেশ করানোর জন্য। এ কারণে মাহে রমজানে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে। দিনের বেলায় কোনো খাওয়া দাওয়া চলবে না, ঠিক কিনা বলেন? যদি আপনি একান্ত বড় ধরনের কোনো অসুস্থ হন, আপনার জন্য ছাড় আছে, আছে না? ইসলাম কোনো কিছু কারো মাথার উপর চাপিয়ে দেয় নাই। আবার ইসলামও এমন না যে আপনি যেমনি ইচ্ছা এমনি ইসলামটা পালন করবেন, এটাও হবে না। কারণ ইসলাম আপনার মন গড়া ধর্ম নয়। ইসলামের প্রতিটি বিধান, আহকাম এসে আল্লাহ তাআলার পক্ষ থেকে, মিনাল্লাহি তাআলা, ঠিক কিনা বলেন? এ কারণে মাহে রমাদানুল মুবারকের পবিত্রতা রক্ষায় আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করব, 30টা রোজা রাখবো, আর খতমে তারাবি পড়ব। কিছু অলস রোজাদার আছে, অলস, খোঁজে কোন মসজিদে সূরা তারাবি হয়, কোন মসজিদে 20 মিনিটে নামাজ শেষ হয়ে যায়। আয়েশা আবার গর্ব করে, হুজুর জানেন 20 মিনিটে শেষ। কি 20 মিনিটে শেষ? 20 মিনিটে কি শেষ? হুজুর এশারের নামাজ সহ 20 রাকাত তারাবি 20 মিনিটে শেষ, নফল সহ। ওটা কোনো নামাজ না, ওটা হলো ফাইজলামি, ঠিক কিনা বলেন? নামাজ পড়তে হবে ধীরে সুস্থে, কোরআন তেলাওয়াত করতে হবে তারতিলের সাথে, ঠিক কিনা বলেন? এ কারণে খতমে তারাবি যেই মসজিদে হয় সেই মসজিদে খতমে তারাবি পড়বেন, অথবা আপনারা হাফেজে কোরআন রেখে তাদের পিছনে আপনারা খতমে তারাবি পড়বেন। মাহে রমাদানুল মুবারকের আমরা পবিত্রতা রক্ষা করব, 30টা রোজা রাখবো, আল্লাহর নবীর সুন্নতগুলো আমরা মেনে চলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। কোরআনের তেলাওয়াত শুনে মক্কার কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। এই কোরআনের জন্য আল্লাহর নবীকে উহুদের ময়দানে দান মোবারক শহীদ করতে হয়েছে।
এই কোরআনের জন্য আল্লাহর নবীকে তায়েফের ময়দানে কাফেরের পাথরের আঘাত খেতে হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য যদি আমাদেরকেও যদি জীবন দিতে হয়, আমরা তাতে রাজি আছি কি আছি না? আছি কি আছি না? আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। মুসলমান, আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা প্রত্যেকটা কালেমাওয়ালা মুসলমানের জীবনে অতীব গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলেন? আমি এই মজমার মধ্যে যেই কোরআন পড়েছি, এই কোরআন কোন দলের কোরআন না, এই কোরআন কোন গোষ্ঠীর কোরআন না। এই কোরআন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনাই, ওহাবি, সুন্নি যা আছে সবার কোরআন। আমরা এক নবীর উম্মত, কথা বলে না? আমরা কয় নবীর উম্মত? আমাদের কাবা কয়টা? জোরে বলেন। আমাদের আল্লাহ কয়জন? আমাদের এক কাবা, এক আল্লাহ, আমরা এক নবীর উম্মত, ঠিক কিনা বলেন? আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই। যারা ভেদাভেদ মনে করে ওরা মূর্খ, ওরা জাহেল, ঠিক কিনা বলেন? আমরা এক কোরআনের আহ্বানে এখানে এসেছি, ঠিক না মুসলমান? এখন এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যেই বিষয়টা প্রত্যেকটা কালেমাওয়ালা মুসলমানের জীবনের জন্য অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়। যেই বিষয়টা না জানলে, না মানলে, না বুঝলে ঈমানই থাকবে না, জান্নাতেও যেতে পারবেন না। দরকার আছে কি আছে না? সেই বিষয়টার নাম হলো আকীদায়ে খতমে নবুয়াত। আকীদায়ে খতমে নবুয়াত। আমার এই জীবনের চাইতে আমার নবীকে ভালোবাসতে হবে। আমি আমার জীবনের চাইতে যদি আমি আমার নবীকে ভালোবাসতে না পারি, আমি জান্নাতি হতে পারবো না, আমি মুমিন হতে পারবো না, আমার ঠিকানা হবে জাহান্নাম। এই ভালোবাসা কেমন ভালোবাসা? নবীকে ভালোবাসতে হবে নিজের সন্তানের চেয়েও, ঠিক কিনা বলেন? নবীকে ভালোবাসতে হবে নিজের স্ত্রীর চেয়েও, প্রিয় নবীজিকে ভালোবাসতে হবে নিজের মায়ের চেয়ে, বাবার চেয়েও, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যতগুলো পয়গম্বর পাঠিয়েছেন, কারো উপাধি আল্লাহ দিয়েছেন আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ উপাধি দিয়েছেন মুসা কালিমুল্লাহ, কিন্তু আমার নবীর উপাধি আল্লাহ দিয়েছেন হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, যত পয়গম্বর পাঠাইছি সবাই আইসা আমার সাথে দোস্তি করছে, বন্ধুত্ব করছে, আর আমি আল্লাহ স্বয়ং নিজে আগ বাড়ায়া আপনার সাথে বন্ধুত্ব করেছি। আপনি হলেন আমার হাবিব। আল্লাহু আকবার। সেই নবীর সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, দুনিয়ার মানুষ যদি আমাকে পেতে চায়, আমি আল্লাহকে পেতে চায়, তাহলে সর্বপ্রথম আমার নবীকে ভালোবাসতে হবে। নবীজিকে ভালো না বাসলে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহকে পাওয়ার মাধ্যম হলো আমাদের কলিজার টুকরা নবী রাহমাতুল লিল। ও মুসলমান, আমার নবী, আপনার নবী, কলিজার টুকরা নবী, প্যারা নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। আমার নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর, সমস্ত নবীদের সরদার, ঠিক কিনা বলেন? সমস্ত নবীদের ইমাম। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি নাকি বেজার? জোরে বলি আলহামদুলিল্লাহ। মুসলমান, এই পৃথিবীর জমিনে কত রাজা এলো, কত বাদশা এলো, কত নেতা এসেছে, ঠিক কিনা বলেন? কত প্রতাপশালী রাজা বাদশারা এই পৃথিবীর জমিনে আসছে। পৃথিবীর রাজা বাদশারা মারা যায়, তাদের কথা মানুষ মনে রাখে? ভুলে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার আমার নবী, কলিজার টুকরা নবী, সেই 1450 বছর আগে মক্কার জমিনে আসছে, ঠিক কিনা বলেন? সেই 1450 বছর আগে মক্কার জমিনে আমার নবী আসছে। আমার নবীকে ভুলে যাওয়া তো দূরের কথা,
রাহমাতুল লিল আলামিন এমন নবী, আমার নবী কিভাবে খেয়েছেন এটাও এখনো হাদিসের মধ্যে আছে, ঠিক কিনা বলেন? নবীজি কিভাবে ভাত খেতেন আমরাও সেভাবে ভাত খাই। নবীজি কিভাবে বাথরুমে যেতেন আমরাও সেভাবে বাথরুমে যাই। নবীজি কিভাবে মসজিদে যাইতেন আমরাও সেভাবে মসজিদে যাই। নবীজি কিভাবে রাস্তা দিয়ে হাঁটতেন আমরাও সেভাবে রাস্তা দিয়ে হাঁটি, ঠিক কিনা বলেন? নবীজির এই কর্মগুলো, নবীজির এই কাজগুলো, এই সুন্নতগুলো কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে বাস্তবায়িত থাকবে। কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে নবীজির সুন্নতগুলো জিন্দা থাকবে। ও মুসলমান, কেন জিন্দা থাকবে? আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? আমার নবী শুধু মানুষের নবী না, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী হরিণের নবী, আমার নবী খেজুর গাছের নবী। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, হাবিব আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য নবী কইরা পাঠাইছি। আল্লাহর নবী মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেয়, মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করে না, কোরআনের বিরোধিতা করে। আমার নবীকে মক্কার কাফেররা গালি দেয়, বলেন নাউজুবিল্লাহ। আমার নবীকে বলে, ইয়া মুহাম্মদ আনতা কাযযাব, তুমি হলো একটা মিথ্যাবাদী, বলেন নাউজুবিল্লাহ। মক্কার কাফেররা বলে, ইয়া মুহাম্মদ তুমি হলো একটা জাদুকর, আনতা সাহির। আমার নবীকে মক্কার কাফেররা জাদুকর বলে গালি দিয়েছে, শায়ের, কবি বলে গালি দিয়েছে। আমার আল্লাহ বলে, নবী মক্কার কাফেরদের কথায় আপনি মন খারাপ করবেন না। মক্কার কাফেররা আপনাকে বলে মিথ্যাবাদী, আর আমি বলতেছি আপনি হলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আপনার চরিত্র হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র, আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, ঠিক কিনা বলেন? ও মুসলমান, মক্কার কাফেররা আমার নবীকে যখন কোনোভাবে দমায়া রাখতে পারে না, মিথ্যা মামলা দিয়া, হামলা দিয়া 144 দ্বারা জারি করে যখন কোরআনের দাওয়াত মক্কার কাফেররা বন্ধ করতে পারে না, আমার নবী কোরআন তেলাওয়াত করে। আর মক্কার কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা মক্কার যুবকদেরকে, শিশুদেরকে ডাক দিয়া বলে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন, এ শোনো শোনো, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা আশেপাশে জোরে জোরে চিল্লায়া চিল্লায়া তোমরা কথা বলবা, আওয়াজ করবা, যাতে করে মুহাম্মাদের কোরআনের আওয়াজ যাতে বাইরে যেতে না পারে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব আপনি মন খারাপ করবেন না, কষ্ট পাবেন না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মক্কার কাফেররা কোরআনের দাওয়াত পছন্দ করে না, কোরআনের দাওয়াত গ্রহণ করে না, তাতে আমার আল্লাহর কিছু যায় আসে না। তারা যতই কোরআনের বিরোধিতা করুক না কেন, মক্কার কাফেররা কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবে? পেরেছে? জোরে বলেন, পেরেছে? মক্কার কাফেররা কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে নাই, তার মানে এই পৃথিবীর জমিনে কোরআনের দাওয়াত কেউ বন্ধ করতে পারবে না। যে কোরআনের দাওয়াত বন্ধ করতে আসবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আলেমদের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ তাদের ধ্বংস করে দিবে। পৃথিবীর ইতিহাস খুঁজে দেখো, আজ পর্যন্ত কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে কেউ টিকতে পারে? পারছে? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম। গত এক সপ্তাহ আগেও খ্রিস্টানদের একজন ধর্মীয় নেতা, আমেরিকার শীর্ষ পাদ্রী, তার নাম হলো ফাদার হিলারিয়ন হ্যাগি। এই হ্যাগি হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। খ্রিস্টানদের শীর্ষ পাদ্রী, শীর্ষ পাদ্রী বোঝেন তো? আমাদের আলেমদের কেউ শীর্ষ আলেম যদি অন্য ধর্ম গ্রহণ করে, হিন্দু খ্রিস্টান ধর্ম, তাহলে আমাদের আর মান সম্মান থাকে? ঠিক আমেরিকার একজন শীর্ষ পাদ্রী, যাকে সারা পৃথিবীর খ্রিস্টানরা সম্মান করে, শ্রদ্ধা করে, ধর্মীয় নেতা মানে এমন একজন খ্রিস্টান নেতা
নেতা, তার নাম হলো ফাদার হিলারিয়ন হ্যাগি। গত এক সপ্তাহ আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, আপনি একজন খ্রিস্টানদের ধর্মীয় নেতা, শীর্ষ নেতা, আপনি কেন কালেমা পড়ে মুসলমান হইলেন? আপনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন? খ্রিস্টানদের ধর্মীয় নেতা ফাদার হিলারিয়ন হ্যাগি বলেছে, শোনো শোনো, আজ থেকে 20 বছর আগ থেকে আমি আল্লাহর কোরআন রিসার্চ করতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমি গবেষণা করেছি। আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ মানুষ। আর আল্লাহর কোরআন হলো সত্য কোরআন। ঠিক কি না বলেন? তোমরা যারা নাস্তিক, মুরতাদ, বামরাম আছো, তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, আল্লাহর কোরআনের দাওয়াতকে তোমরা বন্ধ করতে পারো নাই, পারবাও না। পারবাও? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কার মানুষের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে যায় যায় কোরআনের দাওয়াত দেয়। এবার আপনাদেরকে নিয়ে আমি আমার কলিজার টুকরা পেয়ারা নবীজি শানে একটা নাতে রাসূল গাইব। আমরা সকলেই মিলে আমরা নবীজি শানে একটা নাতে রাসূল গাইব। রাজি আছেন ইনশাআল্লাহ? মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে। বাংলাদেশে এখন হজ নিয়েও ব্যবসা শুরু হয়ে গেছে। বাংলাদেশে এতদিন মানুষ 3-4 লাখ টাকা হইলে হজে যেতে পারতো, এখন বিমান কোম্পানিরা সিন্ডিকেট কইরা, মানে বাংলাদেশের মানুষ আমরা এত খারাপ হয়ে গেছে, আল্লাহর ঘর হজটা নিয়ে এখন আমরা ব্যবসা শুরু করে দিছি। এখন হজে গেলে আপনার 7 লক্ষ টাকা লাগবে, এটা কোনো মধ্যবিত্তের পক্ষে এখন সম্ভব না। ঠিক না বলেন? এখন মনে বড় আশা ছিল এই গজল গাওয়া ছাড়া আমাদের আর উপায় নেই। ঠিক না বলেন? আমরা দোয়া করি যাতে করে হজের এই খরচটা কমায় দেয়। যারা নীতি নির্ধারক আছেন, আল্লাহ তাআলা তাদের অন্তরটা যাতে নরম করে দেয়, ব্যবসা বাণিজ্যের চিন্তা না কইরা যাতে এদেশের মুসলমানদেরকে আল্লাহর ঘর দেখানোর সুযোগ করে দেয়, বলি আমিন। আসুন সেই প্যারা নবীজির মহব্বতে আমরা একসাথে একটা নাত রাসূল গাইব ইনশাআল্লাহ। তারপরে আমার পরিবেশনা, তারপরে আমার বয়ান শেষ হয়ে যাবে। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, তিনি এসে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে মোনাজাত দিবে। আমরা সকলে একসাথে গাইব। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবার গাইতে হবে, আওয়াজ করে বুঝাইতে হবে যে আপনি রসুলের আশিক, আশিকের রসুল। ঠিক কিনা বলেন? আমরা প্রিয় নবীজিকে জীবনে চাইতে ভালোবাসি। আসুন একসাথে নবীজির শানে নাতে রাসূল গাইব। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। সবাই মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পারি দিব নাই কো আমার তোরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। সবাই মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড়
আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় কাফেলাতে কে যাও তুমি, কে যাও বিয়ে তোরি আমার, নাও নাও ভাই সঙ্গে নিয়ে খানি কৃপা করি। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বিয়ে তোরি আমার, নাও নাও ভাই সঙ্গে নিয়ে খানি কৃপা করি। সঙ্গে যদি না লাও মরে গিয়ে মদিনা, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। সঙ্গে যদি না লাও মরে গিয়ে মদিনা, এই গরিবের সালাম কয়ো নবীজির রওজায়। আশায় আছে সম্বল নাই, ঠিক কিনা বলে? আশায় আছে সম্বল নাই, করি কি উপায়? মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে মদিনার জন্য কবুল করুন। বারবার যেন